কলবের দরজা বন্ধ। মোনাজাতের পরে মোবাইলটা যদি হারায় যায় কানবে, বলবে আমও গেল সালাও গেল। এর নামও কপাল। এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, দোয়া করে যেতেও কপাল লাগে। জানি না কোন কপাল ওয়ালা এখানে বসছেন, আবু জাহাল ওয়ালা কপাল নাকি ওমর ওয়ালা কপাল জানি না। শেষ পর্যন্ত বুঝা যাবে মোনাজাতে কার কপাল ওমর ওয়ালা কপাল, কার আবু জাহাল ওয়ালা কপাল। তবে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে ওমর ওয়ালা কপাল দান করেন। আরো আস্তে করে বলেন আসেন। হাদিস নিয়ে কথা শেষ, এবার আয়াত নিয়ে কথা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাআলা বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিব, আমার বান্দাদেরকে আমি জাহান্নামে দিতে চাই না। আল্লাহ চান না তার মুহাব্বতের কোন বান্দা জাহান্নামে যাবে, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর। 500 বছর দূর, সেখান থেকে জাহান্নামের গরম হাওয়া জাহান্নামীর চামড়া গুলো পুড়ে ফেলবে। কত পাওয়ার হবে জাহান্নামের আগুনের পাওয়ার। জাহান্নামের আগুনের অংশই কিন্তু দুনিয়ার আগুন। আদম নবী যখন ভারতের জমিনে আসছেন, এক পর্যায়ে সংসার করবে, রান্না করবে, আগুন নাই। জিব্রাইল আমিন আগুন দিল আর বলল সমুদ্রের মধ্যে 3 বার পানিতে চুবানি দাও। 3 বারে জাহান্নামের আগুনের পাওয়ার কমে গেল। এবার নিজে কিছু রান্না করো। বাকি আগুন পাথরের মধ্যে ফালায় দিছে। এ কারণে পাথরের মধ্যে আগুনের অংশ আছে, পানির মধ্যে আছে। এ কারণে তো পানির থেকে বিদ্যুৎ বানায়, আবার পাথরের মধ্যে আগুন আছে। এই পাথরগুলোকে পিষে 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 এমন ভাবে কিমার মতো গুঁড়া করেছে, ওখান থেকে বারুদ বানায়, পরে আগুনের ঘর্ষণ দেওয়ায় এই আগুন জাহান্নামের আগুনের অংশ। জাহান্নামের আগুন তো আরো কত তেজের আগুন হবে। আল্লাহ এক আয়াতে বলেন নারুল্লাহিল মুকাদ্দা, আমার আগুন। জাহান্নামের আগুন আমার আগুন। তার মানে আমি আল্লাহ যত বড়, আমার আগুনের তাপ তত বড়। কেমন বড়? বলে দুনিয়ার আগুন পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ বলেন আমি চাই না জাহান্নামে কেউ যাবে। প্রশ্ন তো আল্লাহ জাহান্নাম বানাইছেন কেন? দুনিয়াতে কিছু গাদ্দার আছে, নবীর বয়ানও কলব ধরবে না। আলেম তো দূরের কথা, ওরা হাসতে হাসতে বলবে সবাই যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? কিছু আল্লাহ নবী পাঠাইলেন, কোরআন দিলেন, বুঝাইলেন, সাহাবারা বুঝাইলেন, তাবিঈনরা বুঝাইলেন, তবে তাবিঈনরা বুঝাইলেন, উলামায়ে কেরাম বুঝায়, তাবলীগওয়ালারা বুঝায় জাহান্নামে যাইও না, গুনাহ করিও না, এরপরও বুঝতে চায় না। পীর সাহেবরা বুঝায়, এরপরও কিছু বেয়াদব বুঝতে চায় না। জুমার খতিবরা বুঝায়, বুঝতে চায় না। এরপরও আবার হাসতে হাসতে বলে সবাই নেক আমল করলে গুনাহ করবে কারা? একটু মজা নিয়ে লই। আল্লাহ কয় বেঈমান, তুই যেহেতু যাইতেই চাও, তোর জন্যই জাহান্নাম বানাইছি, একটু ঢুইকে দেখ জাহান্নামের মজা কেমন। তুই একটু মজা বুঝিয়ে দেখ জাহান্নাম কেমন। কিন্তু আমি আসলে জাহান্নামে কাউকে দিতে চাই না। তার প্রমাণ, বড় প্রমাণ হলো অল টাইম তওবার দরজা খোলা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله
ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দা, তোমরা আর কারো বান্দা না। আমি বড় তোমাদের আদর করে বানাইছি। সূর্য আমি বানাইছি কিন্তু বলি না আমার সূর্য। চাঁদ আমি বানাইছি কিন্তু বলি না এটা আমার চাঁদ। আসমান আমি বানাইছি একবারও বলি না এটা আমার আসমান। জমিন আমি আল্লাহ বানাইছি একবারও বলি না এটা আমার জমিন। বরং মানুষ তোরে আমি বানায় বলি তুই আমার বড় আদরের বান্দা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি মানুষ। আমি আল্লাহর ছেলে নাই যার দিকে তাকায় আমি সান্ত্বনা পাবো। আমার মেয়ে নাই যার দিকে তাকায় আমি সান্ত্বনা হব। আমার স্ত্রী নাই যে আমার তৃপ্তি হবে। আমি বানাইছি একমাত্র মানুষ। আমি আল্লাহ এক, আমার আদরের একমাত্র বান্দা। আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ আমি তোরে বড় নরম ধাতু দিয়া বানাইছি। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোরে দুর্বল করে বানাইছি। আমি জানি তুই সূর্যের গরম সহ্য করতে পারো না, তোর মাথার চামড়া বড় পাতলা। আমি আল্লাহ চুল দিয়া কাবার দিলাম। বান্দা, আমি তোরে কষ্টের জিন্দেগি দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুই সফর করো কষ্ট লাগে, আমি আল্লাহ নামাজটারে তোর জন্য হালকা বানায় দিছি। বেশি কষ্ট লাগে না জানো, কারণ তুই তো আমার আদরের গোলাম। আমি আল্লাহ তোরে সফর অবস্থায় বলছি, শক্তি যদি না থাকে রোজা রাখিস না। আমি আল্লাহ তোরে বড় আদর করে বানাইছি। তুই কষ্ট পাবি, আমি আল্লাহ চাই না। দুনিয়াতে জানি তুই একটা মশার কামড় সইতে পারো না। দুনিয়াতে জানি একটা তুই বেতের বাড়ি সইতে পারো না। জাহান্নাম কত ভয়ঙ্কর, একটা সেকেন্ডের জন্য তুই সহ্য করতে পারবি না। এ কারণে আমি আল্লাহ চাই না তুই জাহান্নামে যাবি। তবে গুনাহ তো করিয়েই ফেলছো, হাতের দ্বারা, চোখের দ্বারা, অন্তরের দ্বারা, জবানের দ্বারা অনেক গুনাহ করে ফেলেছো। তোর মাও জানে না, বাবাও জানে না, ভাই জানে না, স্ত্রী কেউ জানে না। তুই যে সারা রাত ঘরের দরজা লাগায় মোবাইলে চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এত গুনাহ করেছো। এই খবরটা যদি তোর মায়ে জানতো, তোরে ভালো জানে না, মনে মনে ঘৃণা করত। তোর গুনার খবর যদি তোর বাবায় জানে, তোরে সন্তান হিসাবে ঘৃণার নজরে দেখত। তোর গুনার খবর তোর যদি স্ত্রী জানতো, স্বামী হিসাবে গ্রহণ করত না। তোর সন্তানেরা যদি জানতো তুই চুরি করো, জুলুম করো, মানুষের ক্ষতি করো, বাবা বলে ডাকতো না রে বাবা। আল্লাহ বলে তাকায় দেখ, আমি আল্লাহ জানি তুই কোন দিন কোথায় কয়টা গুনাহ করো। আমি আল্লাহ দেখার পরও রাগ কইরা খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই। আমি আল্লাহ তোরে সম্মানের জায়গা থেকে তাড়ায় দেই নাই, বরং আমি আল্লাহ ফজরের সময় ডাকছি, আয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে কত ঘুমাবি, ও হাজিরা দে, আল্লাহর ঘরে যায় সিজদা কর, জীবনের গুনাহ মাফ। ফজরে তোরে ডাকার পরও তুই আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। জোহরের সময় ডাকাইলাম, হাইয়া আলাস সালাহ, তোরে জোহরেও পাওয়া গেল না। আমি আল্লাহ জানি তুই তো কই আছো, আমি আল্লাহ তো দেখছি তুই কোথায় কি করো। জোহরের নামাজ না পড়া কোথায় যাও আমি দেখি, আমি আল্লাহ ছাড় দিলাম। আবার আসরে ডাকলাম, আয়, আসরের সময় তুই যাও নাই, আমি আল্লাহ জানি তুই কোথায় আছো, কিচ্ছু বলি নাই। মাগরিবে ডাকলাম, যা, মাগরিবের নামাজেও নাই। এশায় ডাকছি, বান্দা যা, এশার নামাজেও তুই যাও নাই।
এইভাবে করে করে কত নামাজ ছাড়লি। এখন আমি আল্লাহ পাক কত তোরে মায়া করি। আমি আল্লাহ এখন নিজে প্রথম আসমানে আইসা হাজির। আমি আল্লাহ ডাকতেছি, ও এখন আসমান নীরব, জমিন ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, ঘরের তোর মা ঘুমায়, তোর বাবা ঘুমায়, তোর পরিবারের সবাই ঘুমায়। এখন যদি তুই গভীর একা একা উঠিয়া আমি প্রথম আসমানে হাজির হয়ে গেলাম, এই গভীর রাত তুই ওযু বানাইয়া সিজদায় পড়ে যদি একবার কলিজা দিয়া মোহাব্বতের নজরে একবার যদি ডাক দাও, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুই যদি কলিজা ভরে একটু ডাক দাও, আমি আল্লাহ ডাইরেক্ট তোর ডাক শোনার জন্য হাজির হয়ে আছি প্রথম আসমানে। আমি আল্লাহ ওয়াদাবদ্ধ, আলা বিমুস্তাগফিরিন ফাগফির আলা, আমি ওয়াদাবদ্ধ, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই 80 বছর গুনাহ করছো, 1 সেকেন্ডে তোর সব গুনাহ মাফ করব, সেই পাওয়ার আমার আছে। আমি আল্লাহ বারবার তওবার পথে ডাকি, বান্দা আয়, গুনাহ করিস না, কারণ আমি জানি জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না। আল্লাহ তাআলা বারবার ডাকার পরেও যারা আসো না, আল্লাহ পাক বারবার ডাকতেছেন, বান্দা আসো। হাসরের ময়দান কিন্তু আরো কঠিন হবে। রহমতের নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আম্মা জানের 6 বছর বয়সে রহমতের নবীর সাথে বিবাহ হয়েছে, বলবো না কষ্ট হইতেছে? আর অল্প টাইম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার রাসূলের সাথে বিবাহ হলো কয় বছর বয়স? মাত্র 6 বছর। 9 বছর আম্মা জানের যখন বয়স, 9 বছর বয়সে আম্মা জান রাসূলের ঘরে চলে গেলেন। 18 বছর যখন বয়স হয়, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জানের বয়স তখন 18। একটু হিসাবটা বুঝলে বলেন, রহমতের নবী ঘরে আম্মা জানের দিন কাটলো কতদিন? 9 বছর। 6 বছরের বিবাহ, 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছরে রাসূল বিদায় নিলেন। নবীর সঙ্গ পাইলেন কত বছর? মাত্র 9 বছর। আর আম্মা জানের বয়স টোটাল কত এখন? 18। আমগো দেশের বোনদের তো 18তে বিয়াই হয় না। আবার এর মধ্যে আবার আগুন লাগায় দিছে, কয় না বাল্য বিবাহ চলবে না। মেয়েটাও বালেগা হয়ে গেছে, ছেলেও বালেগ, বিবাহ হবে। নবী বলে তাড়াতাড়ি দাও, কারণ গুনাহ করলে মা বাবার আযাব শুরু হবে। কিন্তু এখন কয় না বিয়া হবে না, তো কি হবে? কয় আকাম চলবে নি। হ্যাঁ, আকাম চলবে। বিয়া চলবে না, বাল্য বিবাহ চলবে না, কিন্তু আকাম চলবে। আকাম কয় আকাম কেমনে? কয় বই বানাইতেছি, আকাম শিখাবো স্কুলের ক্লাসে ক্লাসে। তুই আকাম বোঝো না? তোরে আকাম শিখানোর জন্য আমরা বই ছাপায়া ক্লাসে দিব। কেমনে আকাম শিখাবে? কেমনে মেয়েরা বড় হয়? মেয়ে কেমনে এইভাবে আস্তে আস্তে বালেগা হয়? হুজুরেরা খালি কয় কেমনে, আর কয় না আমরা কেমনে বুঝাই দিব। বইয়ের মধ্যে বুঝাই দিবে কেমনে মেয়েরা বালেগা হয়, ছেলেরা কেমনে বালেগ হয়, এগুলো বুঝাই দিবে। এইগুলো আমাদের শিক্ষা নীতি। আরে জুলাইয়ের আন্দোলন করছেন, স্বাধীন স্বাধীন বলে চিল্লান, কই ওই দিন থেকে তো আন্দোলন এখনো কমে নাই। যদি স্বাধীন হয়ে থাকে তাহলে আবার মানুষ মরে কেন? কেন আগুন লাগে? কেন এত আন্দোলন করে? শিক্ষকের আন্দোলন করে ঢাকায়, আবার শিক্ষিকার আন্দোলন করে। কিও গানের শিক্ষক দিতেছি, তঙ্গু মজার মজার গান শিখাবো। মজার মজার গান শিখানোর জন্য শিক্ষক নির্দিষ্ট করা হচ্ছে। আল্লাহর কোরআন স্কুলে পড়ানো হবে, এই কোন শিক্ষকের চিন্তাও নাই, কি খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। এইভাবে আন্দোলন চলতেছে রে ও আল্লাহর বান্দারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে, 18 বছরে নবী বিদায়।
মাত্র 9 বছরের নবীর থেকে আম্মাজান কি দোয়া পাইছেন? আম্মাজান বলেন, আমি এই 9 বছরে 2000 হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয় হাজার পারেন? আপনাদের ঘরের আম্মাজানেরা কয় হাজার পারে? হ্যাঁ, বড় কঠিন কথা, বলবো না, ওদিকে যাব না। পর্দার আড়ালের আম্মাজানেরা, বোনেরা, শুধু কি তাই, ইতিহাস পড়েন, দুনিয়াতে কোরআনের তাফসীর করনেওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর প্রথম তাফসীর করনেওয়ালা আম্মাজান আয়েশা। এমন ইলম আল্লাহ দান করেছেন। সেই আম্মাজান একদিন একটা ঘটনা বলতেছেন, আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুনগুন করে কান্না করেন। আমি ভয় পেয়ে যাইতাম, আমার বয়স কম, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আমি মাঝে মাঝে রাসূলকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বসে কাঁদেন কেন? কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবী বলেন, আয়েশা, কোনো বেয়াদবি হয় না রে আয়েশা, তুমি কিসের বেয়াদবি করবা? আমার বয়স কম। বলে না, তুমি কি সাধারণ কোন নারীর মতো নাকি? তোমার যে আমার আল্লাহর মাধ্যমে, আল্লাহর ওয়াদারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার দ্বারা কেন বেয়াদবি হবে? তবে নবী আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, আয়েশা, দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন, এক হালাত ছিল আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল। আমি দুনিয়াতে এসে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারা, আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন। 8 বছরে আমার দাদা চলে গেলেন। আমার চাচা আবু তালিব, তিনিও কিন্তু কালেমার পক্ষের না। ওই সময়, ও আয়েশা, জানো না আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে, আরবের মানুষ নারী পছন্দ করে না, কন্যা পছন্দ করে না, বাবা নিজের কন্যাকে মেরে ফেলে জ্যান্ত। এমন কঠিন হালাত। ওই সময় দয়াময় আল্লাহ আমাকে এক নিয়ামত দান করেছিলেন। আমার এক সঙ্গী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে, আয়েশা, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ আমার ওই বিপদ মুহূর্তে আমার জীবনটা বড় কষ্টের। আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন এই খাদিজা। ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে, তার সমস্ত সম্পদ আমাকে হাদিয়া দিছে। আমি আবার সম্পদগুলো দান করেছিলাম। আমার বংশের লোকেরা 3 বছর পর্যন্ত আমাকে পাহাড়ের পাদদেশে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় নাই, খানা দেয় নাই। আমি গাছের পাতা সিঁড়ি সিঁড়ি চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় খাদিজা বড় ধনী, এর উপরে কারো কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু ওই সময় খাদিজা আমার দুঃখে দুঃখিত হইয়া, আমার ব্যথায় ব্যথিত হইয়া, খাদিজা আমার কাছে আইসা নিজেও গাছের পাতা চাবায়, আমার মোহাব্বতে ঠিক মতো ঘুমায় না। ও আয়েশা, আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে। ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো। ও আয়েশা, জানো না আমার শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, আমার শরীরে কোনো ব্যথা নাই,
সূর্যের গরম যেন আমার কষ্ট না হয়, আল্লাহ আমারে মেঘের খণ্ড দিয়ে ছায়া দেন। আমাকে আল্লাহ এত মায়া করেছেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই বেঈমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে, আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে। এক পর্যায়ে রক্ত পড়িয়ে আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া। এমন কান্না, আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি, হে মালিক, তায়েফের জমিনে তুমি গজব দিও না। এক পর্যায়ে দেখি জিবরাইল হাজির। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আপনি এখন অর্ডার দেন, তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি। আমি বললাম, না রে জিবরাইল, না, তায়েফের মানুষকে মারিও না, ওরা আমাকে চিনে না, ওরা জানে না আমি বড় ইয়তীম, আমি জীবনে বাবার আদর পাই নাই, মায়ের আদর থেকে বঞ্চিত। ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না, আমাকে আঘাত করতো না। ও আমার কলিজার বাবারা, যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর এত গুণগান আপনারা জানেন, সেই নবীর এত কষ্ট শুধু দ্বীন ইসলামের জন্য। আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই, কোনো কষ্ট নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কত শান্তি, ওযু বানায় চলবো, শরীরটা কত তাজা থাকবে। এরপর আবার বুঝানো হয় বয়ানে, এরপরও নামাজের কাছেও যাই না। রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে। নবী বলেন, ও আয়েশা, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে, আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম, ঘরের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সা'দাইকের আওয়াজ আসতো, দরজা খুলে যাইতো। আমি বলতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলতেন, রহমতের নবী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি খাদিজা 2 স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসি, একাধিক সন্তান আমার আগেই হয়েছে, তারপরে আপনার ঘরে আসি। আমি জানি আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না। আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন। দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। অতএব আপনি যতক্ষণ আসবেন না, আমি খাদিজার দাঁড়ায় অপেক্ষা করি, বিছানায় যাই না। এরে আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে। আর একটা কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা কি? বলে, আল্লাহ বারবার যে ভয়টা দেখাইছেন, আল্লাহর আদালতের ভয়, হাসরের ময়দানের ভয়, ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, আল্লাহর আদালত কত ভয়ঙ্কর। হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। সব আম্মাজান বলেন, এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানটা কত কঠিন হবে জানো? সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। গুনাহগারদের এমন কষ্ট, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না। এমন অবস্থা হবে, আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন। রাগ হইয়া আল্লাহ একটা কুদরতি জবানে আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি জবানে রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে উঠবে। আল্লাহ পাক এমন আওয়াজ দিবেন, কারো কোনো জবাব চলবে না। এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। ইব্রাহিম নবী কান্না করবেন, ইসমাইল নবী কান্না করবেন,
দাউদ নবী, আদম নবী, ঈসা নবী, মুসা নবীর কান্না। ও আয়েশা, তখন আমার ভয় হয় আমার উম্মতের কি উপায় হবে, আমি সেই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করি। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। উম্মতেরা ঘুরতে থাকবে, কার কাছে একটু সুপারিশ পাবো। আদম নবী বলবে আমি পারবো না, যাও। মুসা নবী বলবে আমিও পারবো না, যাও। নবীদের কান্না, উম্মতেরা পাগলের মতো ঘুরবে, কোথায় যায়, চারদিকে জাহান্নামের আগুন, জাহান্নাম চিল্লাইতে থাকবে, ও আল্লাহ বেনামাজি গুলো কই, বেনামাজি গুলো তাড়াতাড়ি আমার পেটে দাও, পেটে ক্ষুধা। আল্লাহ বলবে 70,000 শিকল জাহান্নামের গলায় লাগাইয়া ফেরেশতারা পেছনে টানিয়া ধর, বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান্নামকে খুশি করব। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া টানবে, ধরে রাখতে পারবে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন আয়েশা, ওই সময় আমি নবীও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায়, আদম নবী নিজের চিন্তায়, নূহ নবী নিজের চিন্তায়, ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন। আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। জাহান্নামের দিকে আসতেছে, আমার উম্মত যেন জাহান্নামে ধরে না ফেলে। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি খুশি করব, কি চান আপনি? নবী বলবে আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামকে ফিরায় দেন। আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও। জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নামটা দ্রুত গতিতে পেছনে যাবে। ফেরেশতারা বলবে হো আল্লাহ, এতক্ষণ আমরা 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এখন আপনি একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পিছনে যায়। এটা কি জমজমের বরকতের পানি, নাকি কাউসারের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, না বৃষ্টির পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না। নবী বলেন আয়েশা, আল্লাহ বলবেন এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি। ওই নগর কান্দার জমিনে বসিয়া গভীর রাত বাবার কবরের কথা খেয়াল করিয়া, মরণের কথা খেয়াল করিয়া, গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ার নবীর উম্মতেরা কান্না করেছে, চোখের পানি আমি জমা রেখেছি। আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান্নামকে ছিটাইয়া। এজন্যই নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের আযাবের ভয় যারা এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভেতরে আর ঢুকানো যায় না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও যাবে না। আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচায় রাখবেন। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, এশার নামাজের পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে কান্নার আওয়াজ, নবী সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন রাতের গভীরে কে কান্না করে। নবী নজর করলেন, দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে যেন নামাজে কাঁদে। নবী বের হইলেন, এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না, সাধারণ কেউ কাঁদে না। জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছে। নবী অপেক্ষায় আছেন। আবু বকর সালাম ফিরানোর পরে তাকায় দেখে নবী
ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে আপনি এখানে কেন? বলে আবু বকর নামাজের দ্বারা আপনি কান্না করেছেন। হ্যাঁ আমি কান্না করেছি। কেন? বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়। নবী বলেন আবু বকর জান্নাতের সুসংবাদ তো আপনি পাইছেন, এরপরও কাঁদেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের যেই বয়ান, হাসরের মাঠের যেই ভয়ঙ্কর হালাত আপনি আমাদের শুনাইছেন, নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবেন। ওই সময় যদি আমার আল্লাহ ডাকেন আর বলেন আবু বকর আমার জন্য তুমি কি আমল নিয়ে আসছো? যদি বলি নামাজ, তেলাওয়াত, জিকির, রোজা, আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, যেইভাবে আমি নামাজ চাইছি তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই, যেইভাবে চাইছি তেলাওয়াত করবা সেইভাবে করো নাই, আমি যেভাবে চাইছি ওইভাবে হক আদায় করে রোজা রাখো নাই, আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই, আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে? আরে আওয়াজ এসে যাবে জাহান্নামের শিকল দিয়ে ধরো। জাহান্নামের শিকল যখন লাগবে আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও নবী দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিনের দুনিয়ার হায়াত। এ আল্লাহর বান্দারা, আপনার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। ও যুবক বাবারা, নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহ করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, বেপরদায় চলিয়েন না, মোবাইলে গুনাহ করিয়েন না। কারণ মা অন্য মানুষ গুনাহ করা আপনার করা কিন্তু এক না। কারণ আপনি এমন একটা মা, আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে। একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে, সমাজের যুবকরা ভালো হলে পুরো দেশ ভালো হয়ে যাবে। সবকিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতোই মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। আপনারা তো জানেন এই দুনিয়ায় আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার আল্লাহকে এতটা রাজি খুশি করলেন। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দিবে না। বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না, বরং আপনার নামাজ দেখলে আম্মু কাছে এসে দোয়া চায়, হুজুর আমার স্ত্রী বড় ভালো, আমি নামাজ না পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে, আমি রোজা না রাখলেও আমার স্ত্রী রোজা রাখে, আমার সন্তানটাকে নামাজ শিখায়, আমার সন্তানটাকে সালাম শিখায়, আমার সন্তানটাকে কালেমা শিখায়। ও মা, আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে। আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, একজন কলামিস্ট বানাবেন, একজন ডিসিএসপি আপনার সন্তান হবে। তবে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে কোনদিন যেন শিক্ষক, উলামায়ে কেরাম, মা বাবা কষ্ট না পায়।
ডাক্তারিও করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আজকে থেকে বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। রাতের গভীরে কত গুনাহ তুমি করেছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, বরদোয়া নিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মানিয়ে জীবনটাকে কাটাবো। তওবা করার মতো যদি অন্তর থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়্যু ইয়া হালিম ইয়া আজিজ ইয়া কারীম, বিহাক্কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ, কত ব্যবসায়ী, চাকরিজীবী, আমরা সবাই জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছি কত আনন্দ, আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আয় আল্লাহ, গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক, আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ইয়া আল্লাহ। আয় আল্লাহ, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, গুনার কারণে চোখে পানিও নাই। আয় আল্লাহ, এই ময়দানে কি আপনার পছন্দের কেউ নাই? আয় আল্লাহ, এই গভীর রাতে দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, বাবার রুমের দরজা বন্ধ,
মায়ের রুমের দরজা বন্ধ, আমার ভাইয়ের রুমের দরজা বন্ধ, বোনের রুমের দরওয়াজা বন্ধ, ফ্যাক্টরির দরওয়াজা বন্ধ, সব দরওয়াজা বন্ধ। আমরা জানি আপনার রহমতের দরজা খোলা। ওই রহমতের দরজায় তাকাইয়া সিরে মালিক, গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিয়েন না। আপনি যদি গুনার কারণে ফিরাইয়া দেন, কোথায় যাব? আপনার দরজা ছাড়া দরওয়াজা নাই। যেদিকেই যাব জাহান্নামের আগুন। আমরা তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুতি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মার্কাজ হেদায়েতের মার্কাজ বানায়া দেন, আয় আল্লাহ কান্নাওয়ালা মার্কাজ বানায়া দেন, আয় আল্লাহ পাকা অন্তর সোজা বানায়া দেন, আয় আল্লাহ আমাদের জাহের ও বাতেনকে পরিশুদ্ধ করে দেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায়া দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসের জীবনে যারা দিন কাটায় তাদেরও কবুল করে নেন। বাংলাদেশ